দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা একটি বড় শেডে আসছি। এই শেডে বড় বড় গরু, গাভী গরু, এদের প্রত্যেকটির কানে ট্যাগ লাগানো আছে। ট্যাগ লাগানোর উদ্দেশ্যই হচ্ছে এদের জন্ম পরিচয় থেকে শেষ পর্যন্ত এদের ইতিহাসটা সংগ্রহ। আসসালামু আলাইকুম দর্শক, আস্তে আস্তে চলে আসলাম সাভার ডেইরি খামারে। সাভার ডেইরি খামার অনেক জনপ্রিয় একটি সরকারি খামার। এই খামারে অজস্র গরু, বাছুর, ফ্যাটেনিং করার জন্য প্রজনন কেন্দ্র, অনেক কিছু রয়েছে, যা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাহলে দর্শক আমার সাথেই থাকুন। মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবসময় স্বাগতম। ব্যতিক্রমী কিছু দেখানোর জন্যই আমরা সবসময় সচেষ্ট আছি। তাহলে দর্শক দেখতে থাকুন আমাদের ডেইরি খামারটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, এই জায়গার নাম কি? সাভার ডেইরি ফার্ম। সাভার ডেইরি ফার্ম। এখানে কতগুলা বাছুর আছে? 70 পিস। 70। এরা খায় কি? ঘাস ভুসি না? ও, আপনি এই যে ধুয়ে দিতেছেন দুপুরবেলা গরম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামাইকুম ভাই। ভাই, এখানে কি পরিচর্যা আপনি করেন? হ্যাঁ। এখানে কতগুলা বাছুর হবে? 70-72টা। 70-72টা না? এই সাভার ডেইরি ফার্মে কতদিন ধরে আছেন? আমি আছি 8 বছর 8-9 বছর ধরে আছেন এদের সাথে। এই সেটের বাছুরগুলাই এরপরে কোন সেটে নেওয়া হবে? সেটাতে দেবো, আটে বাঁধবো। হ্যাঁ, জি জি। এসে দিব। ও আচ্ছা, এগুলা কি জাতের বাছুর? এগুলো যে
শাহিওয়াল আছে, অস্ট্রেলিয়ান আছে, ফ্রিজিয়ান আছে। ফ্রিজিয়ান আছে, মিরকাদিম আছে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ষাঁড়গুলি মূলত খুবই উন্নত জাতের ষাঁড় বাছুর। এই সকল বাছুরগুলোকে একত্র করে আলাদা এই শেডে রাখা হয়েছে। প্রত্যেকটি বাছুরের কানে ট্যাগ দেওয়া আছে। এই বাছুরের সিরিয়াল নাম্বার হচ্ছে ৮৯২৯। এরকম প্রত্যেকটি তাদের ট্যাগ বসানো হয়েছে যাতে করে অতি সহজে এর রোগ নির্ণয় এবং জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত এদের হিসাব রাখা যায়। দর্শক দেখতে পারতেছেন আপনারা উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের বাছুর, তাদেরকে একত্র করে যাতে করে উচ্চ পর্যায়ের পালনের মাধ্যমে আমরা ভালো কিছু পেতে পারি এবং ভালো দুগ্ধ গাভী বানানো যায়। এদের থেকে আসলে এটাই চাওয়া। সবসময় কর্মী বাহিনী এদের পরিচর্যার দায়িত্বে আছে। দেখতেই পারতেছেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং গরমের থেকে বাঁচার জন্য গোসল করিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের এখানে নাকি সুলভ মূল্যে দুধ বিক্রি করে? দর্শক দেখতে পারতেছেন এদের খাবার হচ্ছে ঘাস দুপুরবেলা। এই গরমে ঠান্ডা রাখার জন্য সবসময় পর্যাপ্ত পানি, গোসলের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নর ব্যবস্থা চলতেছে। সাভার ডেইরি খামার, আপনারা যে কেউ চলে আসতে পারেন এদের দেখার জন্য। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অপোজিট গেট হচ্ছে সাভার। এদের চারিতে পানি দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। একটু আগে ঘাস খেয়েছে দুপুরবেলা, যাতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারে তাই পানি দেওয়া হয়েছে। সাভার ডেইরি ফার্ম, এখানে খুবই যত্ন সহকারে কর্মী বাহিনী সবসময় খেয়াল রাখেন। আজকে আপনাদেরকে এই খামারটি আসলে পুরোপুরি দেখাতে পারবো কিনা জানি না, তারপরেও আমি চেষ্টা করতেছি পুরোপুরি দেখানোর জন্য। বিশাল একটি খামার, এখানে হাজার হাজার গরু, গাভী গরু, ষাঁড় গরু, বাচ্চা গরু, উন্নত ধরনের বিভিন্ন জাতের রয়েছে, যা কিনা আপনাদের খুবই হেল্প হবে যদি দেখেন আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত।
আমরা এখন আরেকটি শেডে যাচ্ছি, যেখানে কিনা বাছুরগুলো একটু ছেড়ে রাখা হয়েছে। এখানে বড় গাভী গরু রয়েছে। দেখতে পারতেছেন দর্শক, অনেক বড় একটি শেড। এরা দুপুরবেলা বিশ্রাম নিচ্ছে বসে। অনেক গরু, যাতে করে এইখানেও পানির ব্যবস্থা করা হয়েছে, যাতে পর্যাপ্ত পানি পান করতে পারে। প্রচুর গরম, এই গরমে এক এক গরু হাঁপাচ্ছে। সাভার দুগ্ধ খামার, এখানে উন্নত জাতের যেমন দুধের জন্য গাভী বানানো হয়, সেরকম আবার ষাঁড় গরু থেকে প্রজননের জন্য বীজ উৎপাদন করা হয়। আমরা একটু পরে আপনাদেরকে সেই প্রজনন কেন্দ্রে নিয়ে যাব। দর্শক দেখতেই পারতেছেন, ওইখানে অজস্র গরু বসে আছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন, সাইলেজ তৈরি করে সেখানে স্তূপ করা হচ্ছে। এই গরুগুলোর খাবার তৈরি করা হচ্ছে, খাবারের ঘর এটি। ঘাস দেওয়া হয়েছে দুপুরবেলা গরুকে, মেশিনের মাধ্যমে ছোট ছোট করে। ভাই একটু কথা বলতে পারি? একটা বলে কতটুকু ওজন দেবেন? 10 কেজি। দর্শক মূলত এক একটি গরুকে 10 কেজি করে দেওয়া হচ্ছে।
10 কেজি এদের দুপুরের খাবার হিসেবে চলবে। দর্শক, সাভারে এই দুগ্ধ খামারের জন্য এখানে ঘাস রোপণ করে এখান থেকে ঘাস সংগ্রহ করা হয়। দেখতে পারতেছেন বিশাল একটি মাঠ। এই মাঠে ঘাস রোপণ করে তা এক পাশ দিয়ে কাটা হয় এবং আরেক পাশ দিয়ে হয়ে যায়। নেপিয়ার ঘাস, জাম্বু ঘাস, জার্মান ঘাস, বিভিন্ন জাতের ঘাস এখানে রোপণ করা হয়েছে। যেহেতু খামারটি বিশাল বড়, তাই ঘাসের চাহিদা অনেক ব্যাপক। অনেক বড় এলাকা জুড়ে ঘাস রোপণ করা হয়।